হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা একটু ঘুরতাছি আমাদের বাসার নামার সাইটে। দর্শক বন্ধুরা, বিকালের পরিবেশটা এত সুন্দর, মনমুগ্ধকর। তাই আমরা চলে আসলাম আমাদের বাসার নামায়। এখানে আমরা একটু ঘুরলাম, সবুজ শ্যামল চারিদিকেই দেখতে পাচ্ছেন। আর এখানে আপনাদের ভাবি চলে আসছে শাক টুকাইতে। আপনারা মনে হয় আমার প্রথম ভিডিওটা দেখেন নাই। যদি প্রথম ভিডিওটা যদি দেখা থাকেন কেউ, তাহলে আপনাদের নলেজ হবে। কারণ প্রথম ভিডিওতে আমি দেখাইছিলাম যে মনার মা শাক তুলে, এরকম একটা আছে, ভিডিও আছে আমার চ্যানেলে এখনো। ওইটাই আমার প্রথম চ্যানেলের ভিডিও। হ্যাঁ, আপনারা যদি ওইখানে যদি দেখেন, আমি সাজেস্ট করব ভিডিওটা দেখেন আর একটি লাইক করে আসুন, তাহলে বুঝতে পারবেন। প্রথম ভিডিও আমাদের এইখানেই হয়েছিল, ঠিক এখানটাই। এখানে আরো ঘাস ছিল, এখন কিন্তু ঘাসটা কেটে নিয়ে গেছে মনে হয় কৃষক। তো আমার ওই প্রথম ভিডিও দিয়েই জার্নি শুরু। আমি চেষ্টা করছিলাম আপনাদের মাঝে বেশি বেশি ভিডিও দেওয়ার জন্য, কিন্তু সময়ের সাপেক্ষের ব্যাপারে আমি ভিডিও দিতে পারিনি, এবং কি অনেক জায়জামালা গেছে আমার উপর দিয়ে এতদিন, এর জন্য আমি ভিডিও করতে পারিনি। দর্শক বন্ধুরা, আমি কিন্তু আপনাদের মাঝে আবার চলে এসেছি ভিডিও করার জন্য। আপনাদের মাঝে সুন্দর সুন্দর ব্লগ দিব, কারণ আমার চ্যানেলটা এখন নতুন, অনেকই নতুন, মাত্র 32 সাবস্ক্রাইবার। আপনারা চ্যানেলে যদি যান তাহলে দেখতে পারবেন, মাত্র 32 সাবস্ক্রাইবার। হ্যাঁ, এত অনেক কম সাবস্ক্রাইবার। তো দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু পারেন আমাকে একটু সামনে নেওয়ার জন্য, কারণ মাত্র 32 সাবস্ক্রাইবার, আপনারা জানেন। হ্যাঁ, আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমি একটু সামনে আগিয়ে যাব, এটাই আর কিছু না। আর ভালো ভালো কন্টেন্ট দেওয়ার জন্য চেষ্টা করব, কারণ আমি আপনাদের মাঝে সব সময় থাকার চেষ্টা করি, কিন্তু সব সময় পেরে ওঠা যায় না। সময়ের কারণে, সময়ের অভাবের কারণে সব সময় পেরে ওঠা যায় না, এটা আপনারা ভালো করে জানেন। আমার কিন্তু এর আগে কিন্তু ফ্যামিলি ব্লগ ছিল, মানে একটা চ্যানেল ছিল ফ্যামিলি চ্যানেল, সেটা কিন্তু ডিলিট হয়ে গেছে। হ্যাঁ, ডিলিট হয়ে গেছে একটা কারণেই, সেটা হলো মানে একটা ভিডিও ছাড়ছিলাম আমার ভাগনার, কিন্তু সেটা ইউটিউব ডিলিট করে দিছে এবং আমাকে ওয়ার্নিং দিয়ে একদম ডিলিট করে দিছে ইউটিউব। এরকম একটা অপশন ছিল। পরে আমি একটা ইউটিউব আবার শুরু করে চ্যানেল খুললাম, নতুন করে জার্নিং করলাম এই যে এই চ্যানেলটা দিয়ে। আর এই যে মনার মাকে দেখেন, এই মনার মা এই মনার মাকে নিয়ে আমি হাত তুলছিলাম এইখানে। এই যে প্রথম ভিডিওটাই, ওই যে ও ছিল প্রথম ভিডিও, ওই যে ওইখানে ছিল মনে হয়, ওইখানেই ছিল এই প্রথম ভিডিওটাই। তো বেশি ভিউ হয় নাই উঠতে। তাতে কয়টা ভিউ হয়েছিল ওটাতে? সে বলতেছে 40টা, কিন্তু 40টা না, Oh my 40টার god. আরো কম হইতে পারে, কারণ আপনারা তো দেখেন না ভিডিও, দেখলে তো বুঝতে পারবেন। এইটাই আমরা সাজেশন করব যে আপনারা আমার চ্যানেলে যায় ভিডিওটা আপনি দেখেন ভালো করে। মানুষ আমি দেখছি, দর্শক বন্ধুরা, আমি দেখছি অনেক ভিডিও, মানে অনেক ক্রিয়েটররা বা অনেক ব্লগাররা প্রথম ভিডিও যে ছাড়ে ব্লগ, সেটা কিন্তু অনেক ভাইরাল হয়, 50,000 60,000 আবার মিলিয়ন হয়ে যায়, ঠিক আছে। কিন্তু আমিও চেষ্টা করছিলাম যে একটা নতুন ব্লগ দিব, মানে চ্যানেল একদম নতুন শুরু থেকে ব্লগ দিব আমি ভাবছিলাম। তো ব্লগও করছিলাম এইখানে, এই যে এখানটায় বারবার বলতেছে, এইখানটায় ব্লগও করছিলাম, কিন্তু কিন্তু আপনার ব্লগ করে ময়নার মা লিখছিলাম টাইটেলে ময়নার মা। ব্লগটা সুন্দর ছিল, শাক তুলতেছে। হ্যাঁ, তবে ওই ভিডিওতে কোনো আমরা আশা পাই, মানে সারা পাইছি না। ওই 46টা না কটা ভিউ বললো, তার থেকে কম হবে। হ্যাঁ, ওই ভিউ আমরা আশা করি আরো কম হয়েছে, কিন্তু ভিউটা বাড়ে নাই। অনেক খারাপ লাগছিল আর কি প্রথম ভিউটা আমার। বললামই তো, প্রথম যারা ব্লগার তারা কিন্তু অনেক ভিউ পায় প্রথম ভিডিওতে, ফার্স্ট, মানে যে ফ্রিজ ভিডিও বলে না, ফার্স্ট ভিডিও, ওরকম করে লেখা পাঠায় না। তো আমি ওরকম লিখি না, কিন্তু ফার্স্ট ভিডিও টাইটেলে দিছিলাম, এরকম করছিলাম, কিন্তু এটা সারা শব্দ পাইনি। তো আমার এই যে নতুন যাত্রা শুরু, এখন
32 জনই বা 34 জন সাবস্ক্রাইব আমার নতুন। এই এই আপনাদেরকে নিয়ে আমি পথ চলা, আর দেখি কি ব্লগ দেওয়া যায় আপনাদের সামনে। আশা করি সবাই বুঝতে পারছেন। এমন একটা জায়গায় আসছি এখানে শুধু ও আর আমি। এর চারিপাশে দেখতেছেন কোনো লোক দেখা যাইতেছে না। দেখেন ওই যে পিছে এটা আমাদের বাসা। অনেকে বিশ্বাস করেন না, কিন্তু ভাই এটাই রিয়েল, এটাই সত্য কথা। ওই পিছনে যে টিনের ঘরটা দেখতে পারতেছেন, ওই যে টিনের ঘর, নাকি কি বলো তুমি? সত্যি তো, ওই যে হাসার কিছু নেই এখানে। ওই যে টিনের ঘরটা দেখতে পাচ্ছেন, ওখানে আমি থাকি এবং আমার ফ্যামিলি থাকে। আমরা অনেক মধ্যবিত্ত, হ্যাঁ, আমরা ভাই বড় লোক না, কিন্তু ক্ষেত মেত আছে আমাদের অনেক। ওদিকে চাষবাস করে। তো ওই যে দেখেন আশপাশে কোনো লোকটুক নেই। ওই সাইডে অনেক পাশে বাড়িঘর দেখতে পাচ্ছেন, কিন্তু এখানে একটু বাড়িঘর কম। হ্যাঁ, একদম আমি এখানটা আবার কি হয় জানেন, এখানে আপনার বৃষ্টি আসলে পানি মানে জমিটা ভরে না, কিন্তু এখানে কিন্তু বর্ষাকাল হয়। বর্ষাকাল হলে কিন্তু এই যে আমি যেখানে দাঁড়ায় আছি, হ্যাঁ, এই যে তাকাও, এখানে যে দাঁড়ায় আছি আমরা, এখানে কিন্তু দাঁড়ায় থাকতে পারতাম না যদি বর্ষাকাল আসতো। কি বর্ষাকালে আপনাদের মাঝে একদম স্পেশাল ব্লগ দিব। সেটা কি, নৌকার উপরে ব্লগ হবে। এই যে আমরা কিন্তু এখানে নৌকা দিয়ে ঘুরতাম। আমি এই যে ব্লগ করার আগে এই যে এখান থেকে কিন্তু নৌকা দিয়ে ঘুরতাম। অনেক অনেক মজা লাগে। হ্যাঁ, আপনার ওই যে ওই পিছন সাইড থেকে দেখা যাইতেছে না, আমি জানি পিছন সাইড থেকে পানিটা এসে এখান থেকে পুরো ভরে গেলে পরে আমরা ওই সাইডে এই যে আমাদের বাসার এই যে দাঁড়ায় আমরা মাছ ধরি এবং আবার নৌকাতে ভ্রমণ করি। তো আমার কথা হলো, আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে আপনাদের মাঝে আমরা থাকতে পারি। হ্যাঁ, আমরা জানি একটু উপরে উঠতে পারি, আপনাদেরকে জানি একটু ব্লগ করে দেখাতে পারি, সেই সুযোগটা আপনারা করে দিন। দর্শক বন্ধুরা, আমার মা চলে আসছে। আমি মার সামনে ব্লগ করি না, আপনারা জানেন, কিন্তু একটু কাটিং দিতেছি। তো আশা করি আমার ব্লগটা আপনাদেরকে অনেক ভালো লাগছে। হ্যাঁ, ফার্স্ট ভিডিও তো ওই মুখে একটু আটকে যায়, আপনারা বুঝতেই পারতেছেন। তো বন্ধু, এই ছিল আমাদের ভিডিও। দোয়া করি সবাই বুঝতে পারছেন, আশা করি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।